বড় মা কি তাহলে এবার নিশ্চিন্ত, সব ঝামেলা মিটে গেল? হ্যাঁ তাই তো? তা আপার ছোঁয়া লাগা বাতাসে তো আপনার নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হতো, তাই না? সমস্যা হতো তো। এবার তো সব সমস্যার সমাধান। এবার খুশি তো বড় মা? শান্তিতে নিঃশ্বাস নিন এবার। মা, আমি জীবনে অনেক দজ্জাল দেখেছি, কিন্তু ছোটনাথ বউয়ের মতো দুটো দেখিনি। সৎজন্ম শকুন হয়ে মরলে তবে লোকে এইরকম ঘর জ্বালানি হয়। ওই বিধর্মী মেয়ে মানুষটাকে এত বছরেও আমি তাড়াতে পারলাম না, আর দুদিনের ছুরি সেটা করে দেখালো। না না না, ঋষির বউয়ের কাছ থেকে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে। আরোমা, 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 আরোমা। ঝলমল, এটা কার শাড়ি? কোথা থেকে পেয়েছো তুমি? আরোমার শাড়ি আমার ঘর থেকে নিয়ে এনেছি। ঝলমল, তুমি আলমার জিনিস কেন এনেছে ঘরে? তো বিনা পরের থেকে কি হবে? দাও না আমার শাড়িটা, দাও না। একদম চুপ করো। নষ্ট করলে তুমি শাড়িটা? আমার আলোমাকে যারা ঘুম আসে না, ওই জন্য তো শাড়িটা নিয়ে এসেছিলাম জড়িয়ে ধরে ঘুমাবো বলে। তুমি তো আমাকে ঘুম পাড়াও না, আমার জন্য রান্নাও করো না, আমাকে ভালোবাসো না। খালি বকা বকা কথা। হ্যাঁ, তোমার মা কে হয়? আমি নই আলো। ঝলমলের নামটাই মুখে শুনতে চাই না তোমার। আরেকদিন যদি শুনেছি না, ঘরে বন্ধ করে রেখে দেবো, দিনের পর দিন খেতে দেবো না। চলো, খুব বার বেড়েছে তোমার, খুব বার বেড়েছে। চলো চলো, ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো, তুমি খুব বাজে। ছাড়ো আমাকে, তুমি অনেক কথা। ঝলমলের একটাও কথা নয়, চুপ করে সব একদম। তুমি আমাকে কিছুতেই আটকে রাখতে পারবে না। আমি কাল নিজেই আলোমার কাছে চলে যাব, তোমার কাছে থাকবো না। তুমি আমার মারো। আলোমা আমাকে কখনো মারেনি, আলোমা খুব ভালো, তুমি খুব পচা। ঝলমল, ও আলোমা, দেখো আমি কোথায় এসেছি। ঝলমল নিচে নামো, শিগগিরই নিচে নামো। আমি একা একা ছাদে উঠে গেছি। আমি খুব রেগে যাবো, তুমি নিচে নামো এক্ষুনি। কিচ্ছু হবে না আমার, তুমি দেখো না। ঝলমল, আমি তোমায় নিচে নামতে বলছি, শিগগিরই নিচে নামো। দেখবে আমি কেমন তোমার কাছে চলে আসবো। না ঝলমল, খবরদার বলছি, না তুমি এগোবে না। ঝলমল এগোবে না, আমি কিন্তু বারণ করছি। কি হয়েছে রে কুকু? কিছু হয়নি মা, তুমি ঘুমিয়ে পড়ো। কিছু হয়নি তো, কিছু হয়নি। আমি তো এই বাড়িতে, তাহলে কি আমি দুঃস্বপ্ন দেখলাম? হ্যাঁ, তা আবার ভোরবেলা। আমার ঝলমলের জীবনে কোনো ভাড়া আসতে চলেছে কি? আমার ঝলমল ঠিক আছে তো? জগন্নাথ দেব, তুমি ওর খেয়াল রেখো, আমার ঝলমলটার খেয়াল রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়, ওর গায়ে যেন এতটুকু আঁচটা লাগে না। আমার ঝলমলটার খেয়াল রেখো, তুমি রক্ষা করো ওকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঝলমল শোনো বাবা, আজকে এটা খেয়ে না, আমি কালকে বানিয়ে দেবো, প্রমিস। না আমি কিচ্ছু খাবো না। আলোমা কত সুন্দর প্যানকেক বানিয়ে দেয়।
ঝলমল কেন জেদ করে বলো তো সব কথায়? যেটা দেওয়া হয়েছে খেয়ে নাও। আচ্ছা ঝলমল, এগুলো খেতে হবে, এগুলো পচা খাবার, এগুলো খেতে হবে। তুমি জুসটা খেয়ে না, এই যে জুস। খাবেই বা কি করে ও? এইসব খাবার কখনো কেউ খেতে পারে? তারপরে বাচ্চা মানুষ, একটু ভালো মন্দ না বানলে কি করে খাবে? কাকেই বা বলছি, নিজের তো বাচ্চা টাচ্চা নেই, জানবে কি করে বাচ্চাদের কি ভালো লাগে কি ভালো লাগে না? ননসেন্স সব। বৌদি, তুমি দিভাইকে অপমান করবে না, আমি লাস্ট টাইম বলে দিলাম। বেশ করেছি, 100 বার করব। আর তুমি আঙুল নামিয়ে আমার সাথে কথা বলো রশনি। আমাকে বড় বৌদি পাওনি যে ননদের মাথায় তুলে নাচবো। যে ন্যাকা তাকে ন্যাকাই বলবো, যেমন তুমি। আর এই বাজাকে আমি বাজাই বলবো। ও ঋষি, ঝলমলের আজকে আঁকা স্কুল আছে, আমি ড্রপ করে দেবো, তুমি পিক আপ করে নিও। কোনোভাবেই হবে না আমার, আমি নিজেই জানি না আমার মিটিং কখন শেষ হবে। তুমি ঝলমল, আরে তাহলে কে পিক আপ করবে তাহলে ওকে? আরে আমারও তো একটা ইভেন্ট আছে, কখন শেষ হবে তো আমি জানি না। আর এই বাড়ির লোক যা, কারোর উপর তো ট্রাস্টও করতে পারবো না আমি। দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, সেরকম হলে ঝলমল নয় 10-15 মিনিট এক্সট্রা একটু থাকবে স্কুলে। আমি নয় মিটিং শেষ করে তাড়াতাড়ি চলে যাবো, আমি চেষ্টা করছি। আর নইলে তোমার আগে হয়ে গেলে ইভেন্ট থেকে তুমি চলে যাবে, কেউ একটা চলে যাবে, এত ওয়ারিড হয় না। হ্যাঁ সেটা অবশ্য করা যায়। ঝলমল, তুমি শুনলে বাবা কি বলেছে? শুনলে? আমরা যতক্ষণ না যাব, আমি বা বাবা যতক্ষণ না আমরা যাব, তুমি গেট থেকে বেরোবে না, ঠিক আছে? গেটের ভেতরেই থাকবে, কি বুঝলে? গেটের ভেতরে থাকবো। ভেরি গুড, গুড বয়। মাম্মা পাপা দেরি হবে, তার আগেই আমাকে পাঠাতে হবে। আলোমা, আমি আসছি আলোমা। কি যে হচ্ছে সকাল থেকে, এত অস্থির লাগছে মনটা। কেন ভোরবেলা ওই এমন একটা স্বপ্ন দেখলাম আমি? এই অস্থিরতা কাউকে বোঝাতেই পারছি না, কাউকে বোঝাতে পারছি না, কেউ বুঝবেও না আমার মনের অবস্থা। সিঁদুরটা ও দিদি, কি পড়লো গো? কিছু না বেবি, গ্লাসটা পড়ে গেছে। ও কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, একটার পর একটা জিনিস খালি হাত থেকে পড়ে যাচ্ছে।